আজকে একটা ঘটনা শেয়ার করি, যেটা আমার সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। আমি যখন টিনেজার ছিলাম তখন আমি আমার একটা আত্মীয়র বাসায় বেড়াতে গেলে সে সবসময় আমাকে দিয়ে সিগারেট আনাইতো, বলতো নিচ থেকে যা সিগারেট নিয়ে আয়। যেহেতু ক্লোজ আত্মীয় তুই করেই বলতো। তো আমি সবসময় সিগারেটটা এনে দিতাম। তবে তার নিজের কিন্তু ছেলে ছিল, সে কোনো দিন তার ছেলেকে দিয়ে সিগারেট আনিত না। কেন? সে ভাবতো আমার ছেলেকে দিয়ে সিগারেট আনাই সে হয়তো সিগারেট খাওয়া শিখে যাবে। কিন্তু আমি তো অন্যের ছেলে, এটা সে কোনোদিন ভাবলো না যে ওরা দিয়ে আনাই, ও তো ছোট, ও যদি আনতে আনতে ও তো সিগারেট খাওয়া শিখতে পারে, এটা ক্ষতি পারে। কিন্তু ওই যে নিজে বাঁচলে বাপের নাম, তার সন্তানকে সে শিখে সুরক্ষিত রাখতেছে, অন্যের সন্তানের কথা সে একবার ভাবতেছে না। তবে আশ্চর্যের ব্যাপার কি জানেন, এত বছর পর সবচেয়ে একটা মজার ঘটনা বলি। বর্তমানে ওই আত্মীয়র ছেলে দিনে কমপক্ষে 10 থেকে 12টা সিগারেট খায়, কিন্তু আমি আমার লাইফে একটা সিগারেট একদিনও খাইনি। ভাবা যায়? এমনকি আমরা যে 3 ভাই, আমার 3 ভাইয়ের মধ্যে কেউ কোনো দিন আজ পর্যন্ত একটা সিগারেট খায়নি। এমন কেউ বলতে পারবে না যে আমরা 3 ভাইয়ের মধ্যে একজন সিগারেট খেয়েছি। কিন্তু সেই আত্মীয়র ছেলে দেখা যায় এখন লাগাতার সিগারেট। এটাই হয়তো আল্লাহর বিচার। তাই সবসময় একটা কথা মনে রাখবেন, এমন কিছু করবেন না যে আপনার সন্তানের সুরক্ষিত রেখে অন্য সন্তান কি হয় তা আমার ভাবার দরকার নেই, এই চিন্তা করুন না। কারণ ও তো একটা সন্তান, আর একজনের ছেলে বা মেয়ে। তাই সবসময় সবার জন্য ভাবা উচিত। শুধু নিজের সন্তানদের জন্য ভালো রাখবো এই ভাবাটা উচিত না। ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগতো।